গতকালকে আমার বিয়ে হয়েছে। আমার শ্বশুরবাড়িতে আমি এর পরের দিনই রান্নাঘরে এসে হাজির হয়েছি 10টা-11টার দিকে। কারণ গতকালকেই আমার শ্বশুরবাড়ির সবাই বলেছিল এই বাড়ির রেওয়াজ নাকি বিয়ের পরের দিন নতুন বউ রান্না করবে আর সবাই মিলে দুপুরবেলা সে খাবার খাবে। তো রান্নাঘরে এসে এটা বুঝতেছি না, ওইটা খুঁজে পাচ্ছি না, এরকমই মনে হচ্ছিল। এমন সময় আমার শাশুড়ি রান্নাঘরে ঢুকলেন। রান্নাঘরে ঢুকে বলছেন, কী রে মা, কালকে তো সবার সামনে রাজি হয়ে গেলে, তো পারবে আজকে রান্না টান্না সব করতে? যদি রাজি না হতে তাহলে কোনো চিন্তা ছিল না, আমি বলতাম যে ঠিক আছে কয়েকদিন পরে করুক। তো এটা বলে উনি একটু হাসলেন, আর আমিও ওনার সাথে মুচকি এসে বললাম, হ্যাঁ মা পারবো। তারপরে উনি চলে গেলেন। মনে হয় ডাইনিংয়ের চেয়ারে ফ্যানের নিচে বসে কিছু একটা করছেন আর কি। তো আমি মনে মনে ভাবছি, একদম নতুন একটা মানুষ আমি, তার ছেলের বউ। প্রথম দিনই আমাকে তুই তোকারি করে বলছেন, কেমন জানি হবেন মানুষটা। আমার ভালো ঠিক ছিল না, কেমন একটা খটকা লাগছিল, কেমন একটা অস্বস্তি লাগছিল। তারপরে এটা ওটা করছি, কি করব ভাবলাম, ভেবে শুরু করছি। এমন সময় আবারও আমার শাশুড়ি রান্নাঘরে ঢুকলেন। ঢুকে বলছেন যে আমি এখানেই আছি, তোমার কিছু লাগলে আমাকে কিন্তু বলবে আম্মু। নতুন জায়গায় অনেক কিছুই খুঁজে পাওয়া যায় না, আর তাছাড়া অত কঠিন কিছু ঝামেলার কিছু করার দরকার নেই, সহজ কিছু একটা করে ফেলো। গরুর মাংস, একটা সবজি, ডাল, ভাত বা পোলাও, এই আর কি, এরকম ধরনের করো। যদি মনে করো যে পোলাওটা করতে অসুবিধা হবে, দরকার নেই ভাতই করো, বলে উনি আবার চলে গেলেন ডাইনিংয়ে অথবা ওনার বেডরুমে। তো আমি আমার মতো সব রেডি করছিলাম গুছিয়ে। তার মধ্যে আবার আমার চাচির শাশুড়ি, আমার চাচাতো ননদ এক একজন করে একটু পরপর আসছিল। কারণ ওরা একই বিল্ডিংয়ে সবাই থাকে। আমার শ্বশুররা 3 ভাই একই বিল্ডিংয়ে থাকেন। সো সবাই একান্নভুক্তর মতোই, হয়তো খাবারটা আলাদা খায়, কিন্তু সবাই সবসময় সবার বাড়িতে আসতে যাচ্ছে, খোঁজ খবর নিচ্ছে, একটু বসছে, এরকম। তো আমার রান্না প্রায় শেষ, 2টাও বেজে গেছে। আমি সব টেবিলে দিয়ে তারপরে গেছি যে গোসল করে নামাজ পড়ে তারপরে আসব। এর মধ্যে আমার শাশুড়ি গেলেন, আসো তুমি সবার সাথে খাবে। তো আমি আবার বললাম, না মা, আমার এই শরীরে খেতে ইচ্ছা করছে না, আমি বরং একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আসতেছি। উনি আবার একটু হাসলেন। তো ওনার হাসিটা একদম ওনার ছেলের মতো, অর্থাৎ আমার হাজব্যান্ডের মতো। ওনাকেও দেখলাম গতকালকে এমন মিষ্টি করেই হাসেন। যাই হোক, তারপরে আমি গোসল টোসল করে এসে একদম শুয়ে পড়লাম। শরীর টরীর হাত পা সব ব্যথা হয়ে গেছে, কখনো তো এত কাজ করে অভ্যস্ত না। তার মধ্যে আমার হাজব্যান্ড আসলেন, এসে বলছেন যে তুমি আসো খেতে, আমি কিন্তু তোমার জন্য খাইনি। তো আমি বললাম যে আমার হাত পা ব্যথা, আমি একটু পরে খাই। এর মধ্যে উনি খাবারের প্লেট নিয়ে আমার মুখে লোকমা তুলে দিলেন। এত আদর, শুইবে তো। দোয়া করি সব মেয়ের জন্য এমন শ্বশুরবাড়ি। আমার বাজারও গোছানো হয়ে গেল, বিরিয়ানি রান্নাও হয়ে গেল। ধন্যবাদ।